আচ্ছা ঠিক আছে, গোপনটা গোপনেই বলবে। শোনেন একটা কথা বলি, একজন সাধারণ ভোটার হিসাবে, আপনি সাধারণ ভোটার, একজন সাধারণ ভোটার হিসাবে একটা ভালো কোশ্চেন করেছে, আমরা ভাঙড়ের মানুষ ভোট দেব, তাহলে গণনা কেন্দ্রে হেরে আসছে কেন? আপনি যদি বলেন হেরে আসছে কবে, 2024-এ, 2021-এ কিন্তু হেরে আসেননি। কিতে এসেছেন? আপনি ভোট দিয়েছেন, আপনার ভোটটা সুরক্ষিত ছিল, রাখার দায়িত্ব আমার। 2024-এ আমরা একটা পরীক্ষা করেছিলাম, এক্সপেরিমেন্ট, যে ক্যালকাটা পুলিশ হয়েছে। ক্যালকাটা পুলিশ হয়েছে, ক্যালকাটা পুলিশ কতটা তার সুনাম ধরে রাখতে পারে, সেই জন্য আমরা একটা কি করেছিলাম, একটু আমরা ধীর গতিতে ছিলাম। আমরা অনেক গ্যাপ ফাঁকা কি আছে দেখে নিয়েছি। এতটুকু বলতে পারি, থামচিহ্নকে আপনি ভোট দেবেন, থামচিহ্নকে আপনি ইভিএম মেশিনে ভোট দেবেন, আর থামচিহ্নর কাজ হবে আপনার ভোটটা সুরক্ষিত রাখা। গণনা কেন্দ্রে আপনার ভোটটাকে সুরক্ষিত রেখে গণনা করিয়ে আপনাকে বিজয়ীর হাসি হাসানোর দায়িত্ব থামচিহ্ন কাঁধে তুলে নেবে। অর্থাৎ আপনি খেতে ভালো করে ফলিয়ে দিন, খামারে দেখার জন্য দায়িত্বে ইমরান ভাইরা যারা নেতৃত্বরা আছে এরা বুঝে নেবে। আপনি শুধু আপনি বুথে আপনার ভোটটা নির্বিঘ্নে করিয়ে দিন, এটা পারবেন তো আপনারা? বাকিটা খামার কি করতে হয় দেখে নেব। 2021-এর আর আইএসএফ নাই। 2021-এ খামার থেকে আমাদের 5 থেকে 7টা কেড়ে নেওয়া হয়েছিল। সেই আইএসএফ আর আজকের আইএসএফ মিলাবেন না। এটা 2021 ছিল, এটা 2026। 5 বছরে আইএসএফ অনেক ঘাত প্রতিঘাতে রাস্তা ঘাট সব বুঝে নিয়েছে, কাকে কোন ভাষাতে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইএসএফ ভালো করে বুঝে নিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ সকলে। এখন কি রক্তদান চলবে? এদিকে রক্তদান চলছে, আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। না ভাই আমার, রক্তদান চলছে, কিছুক্ষণ পরে শেষ হবে, আর অল্প সময়ের পর শেষ হবে। যাদের ইচ্ছা আছে রক্তদান করার, আপনারা এসে রক্তদান করুন। আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করব, 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। তৃণমূল ব্যানারে হলো, আইএসএফ এর ব্যানারে হলো, সিপিএম এর ব্যানারে হলো, কার ব্যানারে হলো, দুর্গা উৎসব কমিটির ব্যানারে হলো, নবী দিবস কমিটির ব্যানারে হলো, কারো দেখার দরকার নাই। 120 দিন হবে, গিয়ে আপনারা রক্ত দিতে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজনৈতিক হানাহানি মারামারিতে জড়িয়ে পড়বেন না, আর পুলিশকে তার যথাযথ সম্মান আপনারা দেবেন। পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ, সমাজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সদস্য। পুলিশের কেউ যদি ভুল করে, টোটাল পুলিশ কিন্তু তার জন্য দায়ী নয়। যারা পুলিশ কোডের বাইরে গিয়ে কাজ করে তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাই, কিন্তু বাকি যে পুলিশগুলো সমাজের জন্য কাজ করছে, আপনার আমার জন্য কাজ করছে, 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করে দিচ্ছে আপনার আমার নিরাপত্তার জন্য, তাদেরকে আমরা কোনোভাবেই অবজ্ঞা করব না। তাদেরকে কোনোভাবেই আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, তাদের অসুবিধা হোক, এই কাজ আমরা করব না।